নমস্কার বন্ধুরা, মহান কথায় আমি সোমা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। সকলে কেমন আছেন বন্ধুরা? সামনেই মহাশিবরাত্রি। চলুন তাহলে মহাশিবরাত্রিতে কি করা উচিত, কি করবেন না, বাড়িতে শিবরাত্রিতে পুজো কোন দিকে বসে করবেন সে সম্পর্কেও আলোচনা করে দেব। আর এই শিবরাত্রিতে শিবের মাথায় কোন ফুল দেয়া উচিত আর কোন ফুল একেবারেই দেবেন না, আর প্রতি প্রহরে কি দিয়ে পুজো করবেন সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সেই কারণে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকুন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দিন, যাতে এই মহাশিবরাত্রিতে প্রত্যেকেই বাড়িতে বসে সহজভাবে আর নিয়ম মেনে পুজো করতে পারেন। 2026 শিবরাত্রি সময়সূচি হলো 15/2/2026 রবিবার, বাংলার 2রা ফাল্গুন 1432 বিকেল 4:49 থেকে শুরু হচ্ছে এবং পরের দিন 16/2/2026 5:33 পর্যন্ত। যারা সম্পূর্ণ রাত্রিবেলা পুজো করে থাকেন, ভোলেনাথের মাথায় জল দিয়ে থাকেন, তারা কিন্তু নির্জলা উপবাস করেই বাবার মাথায় জল দেবেন। আর কেউ আছে প্রহরে প্রহরে জল দেন। তো সেই ক্ষেত্রে বলে রাখি, প্রথম প্রহর 15/2/2026 বিকেল 5:32 থেকে 8:40 মধ্যে আপনারা পুজো দিয়ে দেবেন। আর দ্বিতীয় প্রহর 8:40 থেকে রাত্রি 11:49 মধ্যে পুজো দেবেন। আর তৃতীয় প্রহর 11:49 থেকে রাত্রি 2:58 পর্যন্ত। আর চতুর্থ প্রহর রাত্রি 2:58 থেকে ভোরবেলা সকাল 6:07 পর্যন্ত। এবারে আসা যাক 4 প্রহরে কি দিয়ে পুজো করবেন। 4 প্রহরে প্রথম প্রহরে আপনারা অভিষেক করবেন দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করবেন, আর তৃতীয় প্রহরে ঘি দিয়ে, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে ভোলেনাথকে অভিষেক করে পুজো করবেন। অনেকে জানতে চান বাড়িতে সাদা শিব পুজো করবেন কিনা, কিন্তু এখানে বলে রাখি, শাস্ত্র মতে বাড়িতে কিন্তু সাদা শিব পুজো করা যায় না। সাদা শিব পুজো কিন্তু মন্দিরেই করা যায়। এবার বলি, শিব পুজো করার সময় চেষ্টা করবেন ধূত্র ফুল আর আকন্দ ফুল অতি অবশ্যই দেয়ার, কিন্তু ভুলেও চাপা বা কেতকী ফুল দেবেন না। মনে রাখবেন, ভোলেনাথকে সম্পূর্ণভাবে যদি একেবারে পরিষ্কার বেলপাতা দিয়ে পুজো করতে পারেন, ভোলেনাথ খুবই খুশি হন। আর চেষ্টা করবেন বেলপাতা গঙ্গা জলে ধুয়ে নিয়ে তার উপরে চন্দন আর মধু লাগিয়ে তবেই বাবার মাথায় দেবেন। সরাসরি কোনো রকম জল বা দুধ বাবার মাথায় ঢালবেন না। আগে বেলপাতা দিয়ে নেবেন, তার ওপরে বাবার মাথায় দুধ আর গঙ্গা জল দিতে পারেন। ভুলেও কিন্তু তুলসী মঞ্জুরি বা তুলসী পাতা বাবার মাথায় দেবেন না। অনেকেই প্রশ্ন করে থাকেন যে গোটা ফল যেগুলো দেয়া হয় বাবাকে পুজোতে প্রসাদ হিসেবে গ্রহণ করার জন্য, সেটা কিন্তু যেদিন পুজো দিচ্ছেন কখনোই সেটা খাবেন না। পরের দিন আপনারা নিয়ে এসে ফলটাকে ধুয়ে তারপরে গোটা ফলই খাবেন, ওটা কিন্তু কেটে খাবেন না। ভোলেনাথের পুজো করার আগের দিন ও পরের দিন নিরামিষ আহার গ্রহণ করুন। কোনো রকম আমিষ জাতীয় খাবার কিন্তু ওই দিন গ্রহণ করবেন না। অনেকে আছেন বয়স্ক মানুষ যারা কিন্তু নির্জলা উপবাস করতে পারেন না বা অসুস্থ থাকেন, যারা ওষুধ খান, তো তাদের ক্ষেত্রে ডাবের জল আর মিষ্টি খেতে পারেন, কিন্তু এমনি কোনো প্লেন জল খাবেন না। শিবরাত্রির দিন একটা টোটকা আপনাদেরকে বলে দিই, কেন আমি সাধারণত বলে থাকি আমার সমস্ত বন্ধুদেরকে, যে ওই দিন কি উপাচার করলে বা কোন টোটকা করলে আর্থিক উন্নতি হবে। তো এখানেও তার কোনো রকম বাদ নেই। শিবের মাথায় যদি কাঁচা চাল, গোটা কাঁচা চাল দিয়ে মনস্কামনা
মনের কথা জানান, তাহলে ভোলেনাথ সন্তুষ্ট হয়ে তার মনস্কামনা পূর্ণ করেন। তবে চেষ্টা করবেন, দেখবেন যে চাল যেন গোটা থাকে, কোনো ভাঙা চাল যেন বাবার মাথায় না পড়ে। মনের ভক্তি নিয়ে যদি বাবার পুজো করেন, বাবা সকলের মনস্কামনা পূর্ণ করেন।